বাংলাদেশের শীর্ষ 10 ধনী ও তাদের সাম্রাজ্য। বাংলাদেশের অর্থনীতির পেছনে যারা নীরবে কাজ করছেন, যাদের সিদ্ধান্তে বদলে যাচ্ছে বাংলাদেশের ব্যবসার মানচিত্র, তাদের নিয়েই আজকের এই বিশেষ আয়োজন। চলুন জেনে নিই দেশের শীর্ষ 10 প্রভাবশালী ধনী ব্যক্তিত্ব এবং তাদের ব্যবসায়িক সাম্রাজ্যের গল্প। 10 নম্বরে যিনি আছেন তার নাম আবুল কাশেম। পরিবহন আর ভারী যন্ত্রপাতির জগতে এক নীরব শক্তি। বাস, ট্রাক থেকে শুরু করে ইন্ডাস্ট্রির মেশিন, দেশের অবকাঠামো উন্নয়নে তার অবদান অসাধারণ। তিনি প্রমাণ করেছেন পর্দার আড়ালে থেকেও বড় সাম্রাজ্য গড়া যায়। 9 নম্বরে নেহাত করিম। কর্পোরেট দুনিয়ায় এক শক্তিশালী নারীকণ্ঠ। আইন, ব্যবসা আর নীতি নির্ধারণ সব জায়গাতেই তার দক্ষতা স্পষ্ট। তিনি দেখিয়েছেন মেধা থাকলে নেতৃত্বের জন্য আলাদা পরিচয়ের দরকার হয় না। 8 নম্বরে মোহাম্মদ আজিজ খান। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সফল এক নাম। বিদেশি বিনিয়োগ আর বৈশ্বিক নেটওয়ার্ক বাংলাদেশকে বিশ্বে তুলে ধরেছেন নতুনভাবে। 7 নম্বরে সাইয়েদ সোহবান আনবীরের অবস্থান। নতুন প্রজন্মের কর্পোরেট মুভ, মিডিয়া, স্পোর্টস আর ম্যানুফ্যাকচারিং সবখানেই বিস্তার ঘটিয়ে দেখিয়েছেন। বিনোদনও হতে পারে বড় ব্যবসা। 6 নম্বরে লুৎফুর রহমান। ব্যাংকিং খাতে এক নীরব বিপ্লবের নাম। ডিজিটাল ও রিটেল ব্যাংকিং এর মাধ্যমে তিনি অর্থনৈতিকে নিয়ে যাচ্ছেন নতুন এক যুগে। তপন চৌধুরী আছেন 5 নম্বরে। গুণগত মান আর বিশ্বাস, এই দুই শব্দই তার পরিচয়। স্কয়ার গ্রুপকে তিনি শুধু ব্যবসা নয়, একটি আস্থার ব্র্যান্ডে পরিণত করেছেন। 4 নম্বরে মোহাম্মদ সাইফুল আলম। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে এক বিশাল নিয়ন্ত্রণ। তেল, চিনি, খাদ্য, সাধারণ মানুষের জীবনের প্রতিটি জায়গায় তার উপস্থিতি। আজিজ খানের অবস্থান 3 নম্বরে। বিদ্যুৎ খাতকে নতুন করে উচ্চতায় নেওয়ার এক দূরদর্শী উদ্যোক্তা। বর্তমানে টেকসই জ্বালানিতে তার বিনিয়োগ ভবিষ্যতের শক্তির পথ তৈরি করেছে। 2 নম্বরে আছেন আহমদ আকবর সোহবান। অবসান খাতের এক স্বপ্ন নির্মাতা। শহরের বাইরে ভবিষ্যৎ দেখার যে সাহস, সেটাই তাকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন। 1 নম্বরে সালমান এফ রহমান। বাংলাদেশের শিল্পায়নের এক উজ্জ্বল প্রতীক। বেক্সিমো গ্রুপের মাধ্যমে দেশীয় পণ্যকে বিশ্বমানের ব্র্যান্ডে রূপ দিয়েছেন তিনি। নীতি নির্ধারণ থেকে শুরু করে আন্তর্জাতিক বাজার সব জায়গাতে তার প্রভাব স্পষ্ট। শফিউল আলম, ট্রু নিউজ।